আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা, এটা প্রত্যেকটি রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা দিতে বাধ্যতা। কেননা আদিকাল থেকে এটা ইসলামী শরিয়াত মোতাবেক চলে আসছে। আব্দুল্লাহ বিন ওয়াদুল্লাহ হইতে বর্ণিত, তিনি বললেন, একদা দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু থেকে আনহু এর নিকট কিছু কাপড় আসলেন। তিনি সেগুলো হকদারগণের মাঝে বন্টন করে দেন, এতে আমাদের প্রত্যেকটি একটি করে কাপড় পেল। কিন্তু তিনি নিজের দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে খুতবা দিতে মেম্বারে আগ্রহণ করলেন, মানে উঠলেন। কিন্তু শ্রোতাদের অন্য মানসিকতা লক্ষ্য করে তিনি জিজ্ঞেস করলেন, হে লোক সকলগণ, তোমরা কি আমার কথা শ্রবণ করছো না? এমন অবস্থায় বিখ্যাত সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু থেকে আনহু তিনি দাঁড়িয়ে বললেন, জি না, আমরা শ্রবণ করব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন হে আবু আব্দুল্লাহ? তিনি বললেন, আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন, অথচ আপনি পরিধান করেছেন দুটো কাপড়, বড় পোশাক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ব্যস্ত হয়ো না হে আব্দুল্লাহ। এতপর তিনি ছেলে আব্দুল বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করলেন, তিনি উঠে দাঁড়ালেন। এতপর উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি, তোমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয়? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি, আমার। অতঃপর এবং সালমান ফরাসি রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন আপনি বক্তব্য শুরু করুন, আমরা শ্রবণ করব। এ থেকে আমরা কি বুঝলাম? রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতার ঊর্ধ্বে নন। সে যত বড়ই ক্ষমতাশীল হোক, জনগণের কাছে এবং তার পার্টি বা দেশের সাধারণ মানুষের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। তাকে পরকালে যেমন আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, তেমনি দুনিয়াতেও জনগণের কাছে দায়বদ্ধতা থাকতে হবে। যে দেশ পরিচালনা করছেন তার এরকম নৈতিক মানসিকতা থাকতে হবে যে আমি কোন সিংহাসনে বসে আছি, আমার দেশের জনগণ কিভাবে চলছে, কিভাবে খাচ্ছে, কিভাবে দিন পার করছে। আমরা যদি এরকম রাষ্ট্রপ্রধান পাই তাহলে আমাদের দেশ সুন্দর এবং সাফল্যময় অগ্রগতি হবে। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।